আক্তার ভাই নাকি? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। কি পিঠে কি ডাকতেছেন? মাছেরে। মাছের ডাকতেছেন? জি। পিঠে এরকম মাছ আছে প্রতিদিন? পিঠা দিলে এরা জানে যে আচ্ছা, এরকম পিঠে পিঠে খাবারটা দেন না? জি। আচ্ছা, একেবারে পোষা হয়ে গেছে। হ্যাঁ একদম। এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া মানে সাকিব এগ্রো তেলাপিয়া। আচ্ছা, তো এই তেলাপিয়া কিভাবে চাষ করতেছেন, কিভাবে খাবার টাবার দেন, এই বিষয়ে আর কি আজকে আপনার কাছ থেকে একটু জানবো। সময় দিতে পারবেন তো? সমস্যা নাই তো? অসুবিধা নাই। আচ্ছা, তা খাবারটা দেন, তারপর যাই যে কথা বলি। দেখি আমি একটু দিই। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জন করে আক্তার ভাইয়ের খামারে, যিনি এসে তেলাপিয়া চাষ করে ভালো একটা রেজাল্ট পেয়েছেন। চলুন আর দেরি না করে সেই আক্তার ভাইয়ের কাছে চলে যাই, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো আক্তার ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আক্তার ভাই, এই যে আপনার পুকুর টোটাল কয়টি আছে? আমার পুকুর মূলত 3টা। আচ্ছা, এই 3টা পুকুর প্রতিটি কত শতাংশের? একটা হলো আপনার 52%, আর একটা হলো 48%, 2টা পুকুর। আর একটা হলো মূলত নার্সিং পুকুর। নার্সিং পুকুর এবং কালচার পুকুর সবগুলো কি আপনার নিজের না লিজে নিছেন? আমি সবগুলোই লিজে নিয়েছি, তার মধ্যে আমার নিজেরও কিছু জমি আছে এটার মধ্যে। আচ্ছা, প্রত্যেক পুকুরে কি এখন মাছ আছে? হ্যাঁ, প্রত্যেক পুকুরে মাছ আছে। নার্সিংয়েও কি মাছ আছে নাকি? নার্সিংও মাছ আছে। নার্সিং তো মূলত আমি প্রথমত তেলাপিয়া দিছিলাম নার্সিং করে, পরে নার্সিংয়ের তেলাপিয়াটা ভেবে খেয়াও দিয়ে নিয়ে আসছি। ওইটার মধ্যে কিছু তেলাপিয়া রয়ে গেছে, খেয়ার অবশিষ্ট হয়তো 400-500 তেলাপিয়া রয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে আপনি মাছ চাষে কতদিন যাবত আছেন? 10 বছর যাবত। আচ্ছা, এই 10 বছর মাছ চাষে যে আছেন, মাছ চাষে কি আসলেই লাভ হয়? আসলে আমি যেটুকু জানি, মানে সঠিকভাবে সবকিছু পরিচর্যা করলে অবশ্যই লাভ আছে। আচ্ছা, এই যে আপনি বললেন 10 বছর যাবত মাছ চাষ করতেছেন, এর আগে মানে কি করতেন? এর আগে আমি ছোট মাছ দিতাম, মানে রেনু আনতাম বা ধানি। অনেক সময় ধানি, রেনু আনলে অনেক সময় মিস যাওয়ার কারণে আবহাওয়া তো সবসময় এক থাকে না, আবার সাথে তাল মিলে রেনু করতে হয়। আচ্ছা ভাই, এই যে বললেন আপনার মোট 3টা পুকুর আছে, 3টা পুকুর। 3টা পুকুরে বর্তমানে সবচেয়ে বেশি কি মাছ রয়েছে? সবচেয়ে বেশি আছে এখন তেলাপিয়া। এটা কোন কোম্পানির তেলাপিয়া? এটা হলো এসএ কোম্পানির সাকিব এগ্রো তেলাপিয়া আর কি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ভাই, আপনি এই যে তেলাপিয়া মাছটা কতদিন যাবত করতেছেন? 5 মাস। মানে এর আগে কি তেলাপিয়া করতেন না? এর আগে আরো একবার তেলাপিয়া করছি, তবে এটা মনোসিক্স করছি। এটা কোনো কোম্পানির না বা কিভাবে হ্যাচারির। আচ্ছা, এই লোকাল হ্যাচারি যে তেলাপিয়াটা করছিলেন, ওইটা করে কেমন ফলাফল পাইছিলেন? ওইটা করে আমি খাবার দিয়েছি যেই পরিমাণ, ওই পরিমাণ ধরেন বেচা বিক্রির সাথে সাথে হয়তো সমান সমান হয়েছে। ওই রকম আমি লাভবান হই না, এই কারণে হয়তো আমি তেলাপিয়া বাদই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওইটা গ্রোথ কতদিন পর আসছিল? প্রায় ধরেন আমি 8 মাস পালছি ওই তেলাপিয়াটা। কটা কেজি আসছে 8 মাস পরে? 8 মাস পরে ধরেন 3-4 কেজি। আচ্ছা, ওই যে 8টা কেজি করে বিক্রি করছেন, তারপরে কি আর তেলাপিয়া করেননি? তেলাপিয়া আর করে মাঝখানে কতদিন গ্যাপ রেখেছিলেন? মাঝখান দিয়ে ধরেন 6 বছর গ্যাপ। 6 বছর পরে কেবল আবার এসে তেলাপিয়া। হ্যাঁ। এই যে এসে তেলাপিয়া চাষ করতেছেন, এসে তেলাপিয়ার রেজাল্ট কেমন দেখলেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটার মাছও অনেকটা ভালো কালার। মাছের কালার মূলত আমি অন্যান্য মাছ আনছি, যে মাছ দেখি বা পাশাপাশি আমরা হেসারি আরও নার্সারি মানে প্রজেক্ট আছে, তারা মাছ চাষ করে, কিন্তু মাছের এরকম কালার না। বাকি এটার কালারটা আমার থেকে ভালো লাগছে, একটু সোনালি কালার মতো মাছটা। এরপরে মাছের অন্যান্য মাছও পাশাপাশি আছে দেখছি, এটার গ্রোথটাই আসলে আলাদা। তো এটা আমি মনে করছিলাম হয়তো কোম্পানির এড দেখে মনে করছিলাম কোম্পানি হয়তো তেমন ভালো হইব না। তো আমি ভাবছিলাম হয়তো মানে প্রথমত কথা বলে ফেলছি, পরে মনে করছিলাম কোম্পানি ভালো না, পরে বলছি অর্ডারটাই ক্যান্সেল করে দিব। পরে দেখছি যে আমাদের চান্দিনা আরও মাছ আনছে আরও এক ভাই। পরে কোম্পানি ওখান থেকে আমার ফোন দিয়ে বলছে যে আপনার বাড়ি কোন জায়গায়, কি আসে বিষয়। তখন আমার বলা হয়, মানে বলার পরে বলছি আমি চান্দিনায় ঠিকানা। পরে চান্দিনা বলছে আরেকজন মাছ আনে। তো আমি আনি কম আনছি প্রথমবার, তো উনি অনেক বেশি মাছ আনে। চান্দিনার যে ভাই, মইসাইল বাড়ি ক্যাফা ভাই, উনি অনেক বেশি মাছ আনে। পরে ওনার নাম্বারটা আমার দিছে, দেওয়ার পরে আমি ওনার নাম্বারে আবার কথা বলছি। উনি আবার ঠিকানা যে ওনার সাথে কিন্তু আমার পরিচয় আছে। তো এইভাবে উনি আবার বলছে যে না ভাই আপনি নিতে পারেন, অসুবিধা নেই, মাছ ভালো। তো তারপরে আমি মাছ নিয়েছি। আচ্ছা ভাই, এই যে আপনি তেলাপিয়ার কথা বললেন, হ্যাঁ, এসে তেলাপিয়া,
এসে তেলাপিয়া এখন যে চাষে দিয়ে রাখছেন, এটা শতাংশে কতগুলো করে দিয়েছেন? এই শতাংশে 250 পিস। এবং এর পাশাপাশি যে সাথী ফসলের কথা বললেন বাংলা মাছ, সেটা কতগুলো করে দিয়েছেন? 3 থেকে 4টা। আচ্ছা, এই যে তেলাপিয়া মাছের পাশাপাশি আপনি যে বাংলা মাছ দিয়েছেন, এটা দিলে কি তেলাপিয়ার গ্রোথে কোনো সমস্যা হয়? না, ওইটা দিলে তেলাপিয়ার গ্রোথে কোনো সমস্যা আমি আসলে দেখি না, কারণ ওই খাবারটা যেটা খায় তেলাপিয়া, ওইটার পরিত্যক্ত যে ইয়েটা হয়, বাড়তি এক্সট্রা কোনো খাবার খাওয়াই না। মানে বাংলা মাছের জন্য আপনি বাড়তি কোনো খাবার দিচ্ছেন? খাবার দিই নেই। মানে এক খাবারে আপনার 2টা ফসল চলে আসে। হ্যাঁ এটা কি আপনার একটা এক্সট্রা বেনিফিট হিসেবে দাঁড়াচ্ছে? হ্যাঁ, এক্সট্রা বেনিফিট অবশ্যই। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার কথা বললেন, এসে তেলাপিয়া এখন বর্তমানে আপনার পুকুরে কয়টা কেজি আছে? এখন 4টা কেজি আছে। প্রথমে আপনি কেমন গ্রোথ পাচ্ছিলেন? প্রথম তো আমি চাষে দিছি 80 টাকা পিসে মাছ চাষ দিছি, তার 10 থেকে 12 দিন পরে 20টা কেজি চলে আসছে মাছ। তাহলে সেই সময় আপনার মানে নার্সিং সহ টোটাল দিন দাঁড়িয়েছে কত? 35 আর কি, এদিক দিয়ে হলো 20, 35-এর 20-এ 55 দিন হয়েছিল আর কি। 55 দিন। 55 দিনে আপনার প্রায় 20টা কেজি চলে আসে। 20টা কেজি চলে আসছে মাছ। আচ্ছা, এটা তো ভালো একটা গ্রোথের লক্ষণ। আচ্ছা, আপনাদের এলাকার চাহিদাটা কেমন? আপনি তো কিছুদিন আগে হালকা পাতলা মাছ বিক্রি করছেন, যতটুকু বললেন। কেমন রেট ছিল তখন? আমাদের এখানে মাছ ধরেন 220 টাকা 250 টাকা পর্যন্ত, মানে 2-3 কেজি মাছ বিক্রি হয়। আচ্ছা, আপনাদের এলাকার চাহিদা কেমন? মানে 2-3 কেজি করে বিক্রি করা এটা চাহিদা বেশি, না 1টা করে কেজি বিক্রি করা চাহিদা বেশি? 1টা কেজি মাছের একটু দাম বেশি অন্যান্য ইয়ার থেকে, আর বেশি সবচেয়ে বেশি হলো 2টা কেজি বা 3টা কেজি মাছের চাহিদাটা একটু বেশি। হ্যাঁ, আঞ্চলিক হিসেবে মানে মানুষ চায় যে অন্তত 2টা কেজি মাছ হইলে ফিসেও ভালো হয়, সব দিক দিয়ে মানুষ এরকমই চায়। আর এটার একটা সুফল কি আছে একটু যদি বলতেন? একটু মাছটা আগে ছাঁটাই করে দেওয়া যায়, যে তাড়াতাড়ি বাজারজাত করে ফেললাম, পরে আবার মাছ নতুন করে আমি এই মাছের বেচার আগে দিয়ে আমি আবার নার্সিংয়ের ব্যবস্থা করা যায়, যে নার্সিং ওইটা বিক্রি করে দেওয়ার পাশাপাশি আবার ওই মাছটা এই ফানিটারে আবার কিছু এই যদি মেডিসিন কিছু লাগে, চুন লাগে, লবণ লাগে, প্রোবায়োটিক যা লাগে দিয়া পরে আবার মাছটারে আমি কি করলাম পাশাপাশি আবার দিয়ে দিলাম সাথে সাথে, তখন আবার সময়টা একটু কম লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 1 বছর তাহলে কয় বছর করতে পারবেন? 1 বছরে যদি ঠিক তদারকি করা যায় তাহলে 3 বেশ উঠানো যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়ার বিষয়টা বললেন, এসে তেলাপিয়াটা আপনি এই বছর প্রথমেই করতেছেন, মানে দীর্ঘ 6 বছর আপনি চাষ করেননি, তারপরে আবার এসে তেলাপিয়া চাষে আসছেন। আচ্ছা, তার মাঝখানে এই যে এসে তেলাপিয়ার চাষেই কেন আসলেন? অন্যান্য কোম্পানির তেলাপিয়া তো ছিল। তা আমি ভাবছি মোবাইলে যেহেতু ভিডিও দেখছি, এটার অন্যান্য ওই যে আমাকে চাঁদপুরেও একটা ইয়েতে দেখলাম, প্রতিবেদন দেখলাম, তো এটা দেখে তারপর আবার ক্যাফা পাই আমার কিছু আশ্বস্ত করছে, পাশাপাশি আমাদের মহিসাইল উনিও তেলাপিয়া মাছ আনছে। তো এটার মাছের যে এটা তো কোম্পানি, আমি মানে আগে জানতাম না যে আসলে কোম্পানি, পরবর্তীতে আমার ওই যে সম্পূর্ণ কাগজপত্র পাওয়ার পরে ভাবছি পাইছি হ্যাঁ কোম্পানি। তো কোম্পানির যেহেতু অবশ্যই এটার মান ভালো থাকবো, তো এই কারণে আমি আগাইছি এটার প্রতি আর কি, যে এটা অবশ্যই মাছ ভালো। পরে মাছ আইনা দেওয়ার পরেও দেখছি মাছ ভালো। আচ্ছা, এই যে তেলাপিয়া অর্ডার করছেন, সবার কাছ থেকে তো জানলেন, বুঝলেন, তারপর তো আপনি টাকাটা দিচ্ছেন। এখন এই যে টাকাটা দেওয়ার আগে আপনি তো কোম্পানির সাথে কথা বলেছিলেন, সাকিব এগ্রো কোম্পানির সাথে। হ্যাঁ, তো সাকিব এগ্রো কোম্পানির সাথে যে আপনি কথা বলছেন, কিভাবে কথা বললেন, তাদের সাথে যোগাযোগটা কিভাবে করলেন? আমি মূলত ভিডিও থেকে নাম্বার নিয়েছি, ভিডিও থেকে নাম্বার নিয়ে পরে কল করলাম, কল করে পরে বিস্তারিত জানছি। পরে ওনারা আমার পুকুর ঠিক আছে কিনা সব কিছু ওনারা আবার জানছে। পরে মোবাইলে আবার পুকুরের এবং নার্সিংয়ের যা আছে এগুলা ভিডিওতে দেখাইছি, ভিডিওতে ছবি দিছি। তো ওনাদের পরামর্শে মানে ওনাদের একটা প্রোডাক্ট আছে ইকো কেয়ার প্রোবায়োটিক আর কি। তো মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দেয়, আমরা অন্য কোম্পানি ব্যবহার করছি আগে, কিন্তু করি না, এখন করি না। পরে ওনার কোম্পানির ইকো কেয়ার আছে, পাশাপাশি আমাদের চুন, লবণ, প্রোবায়োটিক এগুলো ঠিকমতো প্রয়োগ করার পরে ছবি দেওয়ার পরে তারপর আমার বলছে যে পুকুর প্রস্তুত হওয়ার পরে পরে মাছ দিছে আমার। আচ্ছা, মানে তাদের কাছ থেকে ফোন দিয়ে পোনাটা চাইছেন। এখন এই যে তারা পোনা দেওয়ার ক্ষেত্রে কি সেক্ষেত্রে কি আপনার জায়গা আছে আপনার 10,000 মাছের, চাইলেন 1 লাখ, সেভাবে দিয়ে দিছে, নাকি তারা আপনার জায়গা সম্পর্কে জানতে চাইছে? জায়গা সম্পর্কে আগে জানছে এবং ভিডিও নিছে, জায়গার যে জায়গাটা কতটুকু, পানির ভিডিও নিছে, পানি কি কালার ঠিক আছে কিনা, মাছ ভাসে কিনা ঠিক মতো, কি অবস্থা আছে সবকিছু যাই না, তারপর মাছ দিছে আমার। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আচ্ছা ভাই, এই যে আপনি যে প্রথম অর্ডারটা করছেন, টাকা দিয়েছেন, সেটা বিকাশে দিয়েছেন না ব্যাংকের মাধ্যমে দিয়েছেন? এটা আমি বিকাশের মাধ্যমে দিছি, ব্যাংক স্টেটমেন্টও উনি আমার ব্যাংকের পাঠাইছে। পরে আমি ব্যাংকে দিই না, ব্রাকের কথা বলছি যে ব্রাকে নিয়ে অ্যাকাউন্টে নিয়ে টাকা দিয়ে আসবো। পরে না, আমি বলছি ভাই ব্রাকে যাইতে পারবো না, আপনার অসুবিধা নেই, আমি বিকাশে টাকা দিয়ে দিব। তো বললো যে বিকাশে আপনি ইয়ে করেন, পেমেন্টে টাকা দেন।
পরে আমি পেমেন্ট প্রথম অল্প দিছিলাম, পরে বাকিটাও পেমেন্টে দিছি। পেমেন্টে দেওয়ার সুবিধাটা আমি নিছি যে আপনার হয়তো টাকা নেই পেমেন্টে দেওয়া, এক্সট্রা চার্জ কাটে নাই। এবং পেমেন্ট তো জানছি যে পেমেন্ট মানে সাধারণ কোনো লোকের কাছে পেমেন্ট নাম্বার থাকে না, মানে যারা হয়তো কোম্পানি বা বড় ব্যবসায়ী যারা আছে তারা পেমেন্ট নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করা। আচ্ছা ঠিক আছে, মানে এই থেকে আপনি আশ্বাস করে বিকাশে টাকা দিচ্ছেন। জি আচ্ছা, বিকাশে পেমেন্টে যখন দিচ্ছেন সেক্ষেত্রে কি সাকিব এগ্রোর কোনো নাম চলে আসছিল? হ্যাঁ, সাকিব এগ্রোর নাম চলে এসে, নাম্বারটা উঠানোর পরে সাকিব এগ্রোর নাম চলে আসে। আচ্ছা ভাই, পেমেন্ট করলেন, পেমেন্ট করার পর আপনার নামে কি মেমো হয়েছে? অবশ্যই। হ্যাঁ, আমার নাম মেমো। আচ্ছা, এই মেমোটা কি আপনাকে কিভাবে পাঠাইছে? আপনি আপনার মেমো পেলেন কিভাবে? মেমোটা আমার মেসেজের মাধ্যমে মেমো আমার দিয়ে দিছে পাশাপাশি। আচ্ছা। সাথে সাথে টাকা গেছে, আর সাথে সাথে আমার মেসেজ দিয়ে আবার যে আপনার এত টাকা, মানে মাস এত টাকা, বাকি আপনার পেমেন্ট হয়েছে এত টাকা, আর বাকি রয়েছে এত টাকা, বাকি থাকলে বাকি, আর না হয়তো নাই, শূন্য বাকি শূন্য দেখাই দিছে। আচ্ছা আচ্ছা, মানে টাকা দেওয়ার সাথে সাথে আপনার নামে কি অর্ডার হয়েছে সেটার মেসেজও চলে আসে? মেসেজ চলে আসে। আচ্ছা 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 ভাই, এই যে পোনা অর্ডার করা শেষ হলো, তারপর তো আপনার নার্সিং পুকুর তৈরি করতে হচ্ছে। নার্সিং পুকুর না তৈরি করে তারা আপনি মাছ এনে দিতে পারেন। নার্সিং পুকুরটা কীভাবে রেডি করছেন যদি একটু বলতেন? শুরুতে একটু পানি ছিল, ফেক কাদা ছিল, পাশাপাশি সাইডের মধ্যে অনেকটা গাছগাছালি ছিল, এগুলো পরিষ্কার করে আমি পুকুরের মধ্যে অনেক পাতা ছিল, এইভাবে ক্ষেত নিরি দেয়, মানে আপনাদের এদিকে কী বলে জানি না, আমাদের এদিকে ক্ষেত নিরি বলে, মানে ক্ষেত আগাছা পরিষ্কার করা, পুরো একদম সুন্দর করে বাইছা একদম মই চঙ্গা আছে না, একদম পুরাটা দিয়ে একদম মই দিয়ে দিছি, একদম সমান করছে। সমান করার পরে পুকুরতে পানি দিছি, পানি দিয়ে পরে এক সপ্তাহ যাওয়ার পরে চুন দিছি, তারপর দিন লবণ দিছি, মাইক্রোনিল পাশাপাশি দিছি। এরপরে আবার প্রোবায়োটিক দেওয়া হয়েছে আমার ইকোকেয়ার। প্রোবায়োটিক দেওয়ার পরে তারপরও আবার 3-4 দিন পরে নার্সারির ছবি দিয়া, যে আগে ছবি পাঠাইছি, তারপরে আমার দেখে মাছ দিছে, এর আগে দেয় না। পুকুর রেডি হলে তারপর মাছ দেয়? তারপর মাছ দেবে। আচ্ছা, মানে আপনার রেজাল্ট নিয়ে তাদের একটা চিন্তা থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে মাছ যে আনলেন, হ্যাঁ, মাছ আপনাকে যারা পৌঁছে দিয়েছে, হ্যাঁ, আপনি কি মেন রোড থেকে নিচ্ছেন না বাসা পর্যন্ত দিয়ে গেছে? না, আমি মেইন রোড থেকে নিয়ে গেছি। আচ্ছা, বাড়ি পর্যন্ত কি চাইলে আনা সম্ভব? চাইলে আনা সম্ভব, ওদের এক্সট্রা চার্জ দেওয়া লাগবে আর কি। এক্সট্রা যেহেতু ওনারা বাড়িতে মেইন রোড থেকে ভিতরে আসতে প্রায় 17-18-20 কিলো এমন, তো 20 কিলো আসতে তো ওনাদের আরো তেল খরচ, গাড়ি ভাড়া আছে, তো ওনারা যদি এক্সট্রা চার্জ দিয়ে অবশ্যই না, ওরা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এই মাছটা যে দিয়ে গেছে আপনাকে, এটা কি আপনি সম্পূর্ণ জিরো মৃত্যুরে পাইছেন? হ্যাঁ, একদম। মানে কোনো মাছই মারা যায় নাই? আচ্ছা, মাছটা কি ড্রামে দিয়েছে না পলিতে? পলিতে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি নার্সিংয়ের পোনা দিলেন, হ্যাঁ, নার্সিংয়ের পোনা দেওয়ার পরে আপনি কতদিন নার্সিং করেছিলেন? আমি 35 দিন নার্সিং করছি। এই যে নার্সিংয়ে করছেন, নার্সিং করে আপনি কয়টা কালচারে দিয়েছিলেন? 80টা কালচারে। 80টাকে দিয়েছে, 35 দিনে 80টা চলে আসছে। তারপরে আপনি যে কালচারে বললেন নাকি কালচারে দিছি 20 দিন খাবার খাওয়ানোর পরে মাছ আমার 20টা কেজি চলে আসছে। মানে কালচারে 20 দিন খাবার দিচ্ছেন, তারপর 20টা কেজি 20টা কেজি চলে আসছে। আচ্ছা, নার্সিং কমপ্লিট করে কালচারে দিচ্ছেন। আচ্ছা, কালচার পুকুর যে দিচ্ছেন সেক্ষেত্রে কি কালচার পুকুর আলাদা করে রেডি করতে হয়েছে? হ্যাঁ, আলাদা রেডি করতে। আচ্ছা, কি কি দিয়েছিলেন? আমি প্রথমত চুন দিছি, তারপর দিন লবণ আর গিয়া আপনার মাইক্রোনিল দেওয়া হয়েছে। পরে আবার কোম্পানি থেকে অর্ডার দিয়ে ইকোকেয়ার নিয়ে আসি, প্রোবায়োটিক। আচ্ছা ভাই, প্রোবায়োটিক দিয়ে পুকুর রেডি করছেন, তারপর এখানে কালচারে আপনি মাছ দিয়েছেন। কালচারে মাছ দেওয়ার পর আপনি যে খাবার কতদিনে কতটুকু দিতে হবে এটা বুঝলেন কীভাবে? আর কোন মাছরে কতদিন সময় পর পর কত মিলি খাবার দিতে হবে এটা জানলেন কীভাবে? তারা আমার একটা তেলাপিয়ার খাদ্য তালিকার একটা বই দিছিল, পরে পুকুরে কয়দিন কি রাখতে হবে না হয়তো ওই বই দেখে আমি ওগুলা করি আর কি। তো ওই বইয়ের মধ্যে একদম বিক্রি পর্যন্ত একবারে টোটাল A to Z মানে দেওয়া আছে আর কি। মানে যেটা জানা লাগে ওটা তো ফোন দিয়ে তদারকি করেই কোম্পানি, পরে নিজ থেকে মনে করেন খাবারের ব্যাপারটা ওই বই থেকেই করা যায় আর কি, যে খাবারের পরিমাণটা নির্ণয় করা যায় আর কি। কোম্পানিও আমার ফোন দেয় কী আছে না আছে, মাছের কী সমস্যা হয় কিনা, বা মাসিক ডোজটা করছেন কিনা এইটা জিজ্ঞাসা করে। মাসিক এটা পরিচর্যা আছে, তো এই মাসিক পরিচর্যা করছি কিনা এটার ব্যাপারে ফোন দিয়ে যায়। মানে এরপর আমার যদি কোনো সমস্যা হয় আমি এক্সট্রা ফোন দিয়ে যাই না। সেক্ষেত্রে কি তারা কোনো রাগান্বিত ভাষায় কথা বলছে অথবা আপনার কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দাবি করছে? না, ওই সময় ওরা আরও আসলে ফোন দিলে, আমি যেমন মনে করি আসলে ফোন দিলে বিরক্ত মনে হয় কিনা জিজ্ঞাসা করলাম, কয় না ভাই আপনারা দৈনিক যদি 10 বার ফোন দিতে মনে হয় 10 বার দিয়ে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই কথা বলছে আমার। আমি বলছি ভাইয়া তো আপনারা ফোন দিলে বিরক্ত মনে করেন কিনা। আচ্ছা, এই যে বিক্রি, এখন মাছ যে চাষ করতেছেন, হ্যাঁ, কিছু কালচারে দিচ্ছেন, আবার কিছুদিন পর সব একেবারে বিক্রি করবেন, আপনি যে মাছ বিক্রি করেন সেই মাছগুলো নিয়ে কোথায়, আপনাদের এলাকায় যায় না অন্যান্য জায়গায় যায়? এই এলাকার থেকে একটু দূরে আড়ত আছে, মাছের আড়তে বিক্রি করা যায়। আর তাছাড়া যেহেতু আমি এখন মাছ কম দিছি, এখন আমি আলাদাভাবেও ভাঙ্গে বেচতে পারি, কিন্তু ভাঙ্গে তো আর বেচা সবগুলো মাছ ভাঙ্গে বেচাও সম্ভব না, কারণ আমি বিভিন্ন কাজ করি। চিন্তা ভাবনা আছে আড়তের মধ্যেই মাছ দিব। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার আড়ত দ্বারা কি পুকুর থেকে এসে নিয়ে যায় না ওইখানে যে দিয়ে আসতে? না, এখন 2 রকমের আছে। আমি যদি পাইকার নিজে ডাইকা নিয়ে আসি পাইকার,
তাহলে পাইকাররা আমার পুকুর থেকেই নিয়ে যাবো, যে মন এত টাকা ঠিক করলে যে সম্পূর্ণ আমি শুধু মাছ ধরে দেবো, তাদের বাকি খরচ তারা এখান থেকে মাছ নিয়ে যাবো। আবার না তাছাড়া যদি দেখেছে আমার যদি সময় হাতে থাকে তাইলে আমি কি করি আরত নিয়ে বিক্রি করে দিই আর কি। আচ্ছা, মানে দুইটাই করা, দুইটাই খরচ, বিক্রির বিষয় নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা ভাই, যে আপনি তো মাছ চাষ করলেন, এই সব কিছু দেখলাম বুঝলাম। আচ্ছা, যারা নতুন মাছ নিতে চাচ্ছে বা করবে, বা যে আপনি অন্যান্য টুকিটাকি কাজ করেন সেটার পাশাপাশি করতে চাচ্ছে, তাদের কি করতে পারবেন? অন্যান্য ব্যবসাও তো আছে, এটার সাথে যদি মাছের আপনি তুলনা করেন তাহলে আপনি কোন ব্যবসাটা তাদের করতে বলবেন? আসলে বিভিন্ন কাজের পাশাপাশি যদি একটা পুকুর থাকে, একটা দিয়ে শুরু করা উচিত। করলে যদি মানে আমি যেরকম মানে মাছের প্রতি আমার কেমন যেন একটা নেশা হয়ে গেছে। আচ্ছা, মানে আগে শুরুতে অল্প দিয়েই করছিলাম, পরে আস্তে দেখছি যে আমি মাছের প্রতি কেমন জানি আমার একটা লোভ হয়ে গেছে, মানে করতে 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 এখন মাছ ছাড়া থাকতে পারি না। আচ্ছা আচ্ছা। তো আক্তার ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনি যেহেতু কিছু মাছ বিক্রি করছেন, এগুলোও বিক্রি করবেন, সুন্দরভাবে বিক্রি করেন, এবং 26 সালে যেহেতু আপনি পরিকল্পনা গুছিয়েছেন, সেক্ষেত্রে সাকিব এগ্রো তো আপনাকে অনেক হেল্প করতেছে তো, তাই না? অবশ্যই। আচ্ছা, আমরা যেহেতু সাকিব এগ্রো একটা পরিবারের মতো, আমরা তো সবসময় আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের পাশে আসেন। আশা করি আপনাদের 26 সালে যে মাছ চাষের পরিকল্পনা সুন্দরভাবে হবে এবং শুদ্ধভাবে চাষ ব্যবস্থা পরিচালনা করতে পারবেন। আপনার জন্য অসংখ্য পরিমাণ শুভকামনা এবং দোয়া রইল। ভালো থাকেন ভাই, আজকের মতো বিদায় নিই। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন মাছ চাষে সাফল্য অর্জনকারী এবং ভালো রেজাল্ট প্রাপ্ত আক্তার ভাইয়ের গল্প কথা। এই আক্তার ভাইয়ের মতো আপনারাও সাফল্য অর্জন করতে পারেন। সেজন্য আপনাদের একটা কাজ করা দরকার, সেটা হলো এসে তেলাপিয়া চাষ করা। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3 কেজি করা সম্ভব। তো আজই এসে তেলাপিয়া চাষ করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।